নতুন বাবিরে নিয়ে আইছো, হের সামনে আমি এখন এইসব কথা কেমনে কই? এই বেটাই, নতুন তাতে তোর কি? ধর, কোনো এলাকায় একটা মন্ত্রী গেল, মন্ত্রী যাওয়ার পরে এলাকার জনগণ এই আমার একটা স্কুল লাগবে, রাস্তা লাগবে, মাদ্রাসা লাগবে, মসজিদ লাগবে, সব লাগবে বলে না? তারা কি একবার চিন্তা করে মন্ত্রী সাহেব আমাদের এলাকায় নতুন আসছে, তুই সেরকম চিন্তা করে যে কথাটা বলতা? কি হয়েছে, টানাটানি করতেছিস কেন? এই রাসু, ভাইয়া তুমি এটা কি করছো? কি করছি? তুমি ভাবির কাছে যে বলছো তুমি নাকি বীমা কোম্পানির এমডি, এটা কোনো কথা হলো? কোনোদিন যদি সে তোমার অফিসে চলে আসে তখন কি করবা? আরে ধুর, আমি তো খান ব্রাদার্সের মালিকের মেয়েরে বিয়ে করছি। শোন, এইখানে তো চাকরি বেশি দিন করবো না, এটা তো সাময়িক ব্যাপার। আমি তো খান ব্রাদার্সে জয়েন করবো, বুঝিস নি? তুমি তো একটা পাগলকে বিয়ে করছো ভাইয়া, উফ, এর তো মাথার কোনো ঠিক নাই। ওই মেয়ের জন্য কিন্তু তুমি ভয়াবহ একটা বিপদে পড়বা। আমি তোমার সামনে নিশ্চিত বিপদ দেখতে পাচ্ছি। এই, তোর আমার চোখের সামনে থাকার দরকার নাই, তো চলে যা তুই। এই, আমি কি, আমি তোর ভাই না? তুই আমার কি বোন না? আচ্ছা, আমি মনে কর এমডি হই, চেয়ারম্যান হই, যা হই তা হই, অসুবিধা কি? আমি কি তোর ভাই ভাই থেকে দেবো না? আমি কি পরিবর্তন হয়ে যাচ্ছি? আর সে আমার বউ, বউ তো বউই থাকবে, এটার তো কোনো পরিবর্তন হবে না, তাই না? সেসব তো ঠিক হলো ভাইয়া, কিন্তু তুমি বুঝতে পারছো না এই ধরনের মেয়েরা কিন্তু একটু আবেগী হয়। না, সেটা ঠিকই বলছিস, মানে একটু অতি আবেগে আছে। আরে এই কারণে তো আমার মতো লোক ওখানে ধরা খাইছে, বুঝছিস না? শোনো ভাইয়া, ভাবি যেদিন তোমার সত্যটা জানতে পারবে তোমাকে লাথি মারবে, সেদিন বুঝো তুমি বড় লোকের মেয়েকে বিয়ে করার কি জ্বালা। তুই আমার বোন হয়ে আমার সামনে দাঁড়িয়ে এরকম কথা কইতে সাহস পাচ্ছিস? আরে যাই হোক আর তাই হোক, সে আমার মারুক, লাথি মতো যাই করুক, কিন্তু তার আর আমার ব্যাপার। আর শোন, সে যদি বিদেশেও চলে যায় আমি তার পিছু নেব, আমি তার পিছিয়ে পিছিয়ে বিদেশে চলে যাব। যে রত্ন আমি পাইছি হাতছাড়া করা যাবে না, বুঝছিস? তুমি একদম পাগল হয়ে গেছো ভাইয়া, তোমার কিছু হবে না। তুমি বুঝতেছো না ব্যাপারটা, এত লোক কিন্তু ভালো না। শোন, তোরা তো জ্ঞান দেওয়া লাগবে না, বুঝছিস? তোরা আমি একটা কাজ দিতেছি, সেই কাজটা তুই করবি। সেটা হচ্ছে বাজারে যাবি, বাজারে যা কিছু নতুন কবির বই কিনবি, আনার পরে সেই কবিতার লাইন এদিক সেদিক উলট পালট করে একটা সুন্দর সাদে আমার হাতে দিবি, ঠিক আছে? না না ভাইয়া, আমি এসব পারবো না, আমার দ্বারা এসব চুরি টুরি হবে না। মানে মানে এই, তুই আমার বোন না শত্রু রে? কি ওটা আমার রক্তের মতো হয় নাই? আরে সুন্দর কাজ দিলে আমার তো নিজেরই করা লাগবে, বুঝছিস? কবিতার লাইন দিয়ে লিখতে পারি না, নতুন কবিদের লাইন মিলিয়ে মিলিয়ে কিছু লিখে তোর ভাবি যদি পড়াই, বুঝছিস? সে ভাববে আমি একটা বড় কবি হয়ে গেছি। সেটা আবেগে পড়ে যেতে পারে। এই, তুই কি করিস? ভাই ওই ভার্সিটির অ্যাসাইনমেন্টের কাজগুলো করতেছিলাম। আরে রাত তোর ভার্সিটির অ্যাসাইনমেন্ট, তোর ভাবির সাথে দেখা করছিস? কোন ভাবি? আমি তোর কে? বড় ভাই। তো বড় ভাইয়ের বউ, সে তোর কি হয়? ভাবি হয়। ভাই তুমি কবে বিয়ে করলে আমরা তো কেউ কিছু জানলাম না, এটা কোনো কথা ভাই? এটা হইতেই পারে না। শোন, বিয়ে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ঢাকঢোল বাজায় বিয়ে করা, আর একটা চুরি করে, মানে চুপি চুপি বিয়ে করা। আমি তো চুপি চুপি বিয়ে করছি, বুঝছস? ভাই কি বলতেছো এসব? ধর, পদ হচ্ছে 5 প্রকারের, বিশেষ বিশেষণ ক্রিয়া আরো 2টা আছে। এখন মনে কর ঢাকঢোল বাজায় যে বিয়েটা করা আছে সেইটারও তুই বিয়ে মনে করলি, কিন্তু চুপি 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 সারা চুরি করে যে বিয়ে করা তারা তুই বিয়ে মনে করলি না, তাহলে তো হবে না। ভাই তুমি বিয়ে করছো চুপি চুপি, ঠিক আছে, আমি তো কই নাই যে এটা অবৈধ বিয়া, কিন্তু আমি তো এখানে ছিলাম, আমি তো গ্রামের বাড়িতে যাই না, আমারও তো একটু জানাইতে পারতাম। আমি তো তোর বললাম আমি চুপি চুপি চুরি করে বিয়ে করছি, তারপরে পেঁচাইতেছিস কিছু জন্য। আরে ঢাকঢোল বাজায় বিয়ে না করলে কি বিয়ে হয় না? ভাই তোমার কাছে মা পোসাই, দোয়াও চাই। তোরা আমি মাফও করতে পারবো না, দোয়াও দিতে পারবো না। তাহলে কি করবা? একটা কাজ দিব, করে দিতে পারবি? কি কাজ? কাজটা হলে কি জানিস? তোর ভাবির চারপাশে ঘুরঘুর করবি, আর যা খালি বলবি আমার বড় ভাই ইন্স্যুরেন্স কোম্পানির এমডি, কিন্তু আমার একটা চাকরি নেই, ভাবি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। ভাই আমি তো বেকার না, আমি তো পড়াশোনা শেষ করি না, এখনো পড়াশোনা চলতেছে আমার। ওরে বলো, তুই যে লেখাপড়া করছিস সেটা আমি ভালো করে জানি, আর এটাও তুই জানিস আমিও জানি আমি তোর চাকরি দিতে পারবো না, কিন্তু তুই এই কাজটা যদি করিস আমার অনেক উপকার হবে। দেখো ভাই, নতুন বাবিরে নিয়ে আইছো, হের সামনে আমি এখন এইসব কথা কেমনে কই? এই বেটাই, নতুন তাতে তোর কি? ধর, কোনো এলাকায় একটা মন্ত্রী গেল, মন্ত্রী যাওয়ার পরে এলাকার জনগণ এই আমার একটা স্কুল লাগবে, রাস্তা লাগবে, মাদ্রাসা লাগবে, মসজিদ লাগবে, সব লাগবে বলে না? তারা কি একবার চিন্তা করে মন্ত্রী সাহেব আমাদের এলাকায় নতুন আসছে, তুই সেরকম চিন্তা করে যে কথাটা বলতা? ভাই তোমার আল্লাহ এই পৃথিবীতে না পাঠায়া যদি মঙ্গল পাঠায় তো খুব ভালো হইতো। ঠিক আছে,
আমি তোমার সাক্ষী রেখে ভাবির সামনে সব কথা বলবো। মনে থাকা জানি। হ্যাঁ